আল্লাহ পাক পছন্দ করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আল আসলু ফিল মুআমালাতি ওয়াল আদাতি আল ইবাহা, আদান প্রদানের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে আর আদাত অভ্যাসের ক্ষেত্রে পোশাক ওরই অন্তর্ভুক্ত হচ্ছে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, লেবাস পোশাকের ক্ষেত্রে আসল হচ্ছে আল ইবাহা, মানে মোবাহ, বৈধ। আসল হচ্ছে পোশাক হচ্ছে হালাল। ফালা ইয়াহরামু মিনহা ইল্লা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, তাহলে পোশাকের মধ্যে শুধু অতটুকু হারাম যতটুকু আল্লাহ পাক হারাম করেছেন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন, এছাড়া কোন পোশাক হারাম নয়। আসল হচ্ছে যে সবটাই হালাল, কিন্তু যেই পোশাকগুলিকে হারাম করা হয়েছে সেগুলি হচ্ছে হারাম। এইরকমই অভ্যাসের ক্ষেত্রে, ট্রেডিশনের ক্ষেত্রে আসল হচ্ছে হালাল, যদি শরীয়ত বিরোধী না হয় বা শরীয়তে এমন কিছু কারণ না হয় যে কারণে সেগুলি হারাম হয়ে যাচ্ছে। এই জন্য তিনি বলছেন যে দ্বীনে ইসলামে হারাম বস্তু ব্যবহারের ক্ষেত্রে হারাম বস্তু হচ্ছে হাতে গনা, আশিয়া মাহদুদা, মাত্র কিছু সীমিত কিছু আছে যেগুলি হারাম, আর হালাল সীমাহীন হালাল রয়েছে। হ্যাঁ, হালালের কোনো সীমানা নেই, অসংখ্য হালাল রয়েছে, যেন হালাল গণানো খুব মুশকিল। যেন কোরআনে কারীমে হারাম গনিয়ে দেওয়া হয়েছে যে এগুলি হারাম। হ্যাঁ, হরমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিয়াতু ওয়া মা আকালাস সাবু ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুব ইত্যাদি। এইভাবে আল্লাহ পাক তাহলে হারামগুলিকে গনিয়ে দিচ্ছেন। কোন জায়গায় এই কথা গণনা না যেগুলি হালাল করা হইলো, হালাল করা হইলো, হালাল করা হইলো, এভাবে গণাননি। কিন্তু তো হারামগুলি হচ্ছে সীমিত। তো যেগুলি হারাম সেগুলির কিছু নীতিমালা আছে, তার মধ্যে পুরুষের জন্য যেমন স্বর্ণ, চাঁদি, এইরকমই রেশম, এগুলি ব্যবহার করা হারাম। তারপরে এমন পোশাক ব্যবহার করা হারাম যেই পোশাকে কাফেরদের তাসাব্বুহ রয়েছে, সাদৃশ্যতা রয়েছে, এমন পোশাক যেই পোশাক কাফেরদের ধর্মীয় পোশাক, কাফেরদেরকে, অমুসলিমদেরকে চিহ্নিত করা হয় ওই লেবাস পোশাকের মাধ্যমে, তো এটা জায়েজ নাই। ওই রকমই এমন পোশাক হারাম নারীদের জন্য যেই পোশাকগুলি সাধারণত পুরুষরাই ব্যবহার করে থাকে, সেই পোশাক মহিলাদের জন্য হারাম। ওই রকমই পুরুষদের জন্য ওই পোশাকগুলি হারাম যেগুলি সাধারণত ভাবে মহিলারা ব্যবহার করে থাকে। মহিলার পোশাক পুরুষের জন্য পরা হারাম, পুরুষের পোশাক মহিলার জন্য পরা হারাম। আর একটি বিষয় হচ্ছে দুনিয়ার ব্যবহারিক ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে বা পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে হারাম, সেটা হচ্ছে অপচয়, অপব্যয়। এমন বেশি আপনি খরচ করবেন না যে যেটা অপচয়ের ইসরাফ আর তাবযিরে চলে যায়। কারণ আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয়কারী, অপব্যয়কারী, তারা শয়তানের ভাই। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা পানাহার করো, তোমরা অপচয় করিও না, অপব্যয় করিও না। তাহলে আপনার যদি 100 রিয়ালের কোন একটা পোশাকে হয়, সেটাতে 500, 700, 1000 রিয়াল ব্যবহার করবেন, অপচয়। ওই পয়সাটাকে আপনি আপনার দুনিয়ার অন্য কল্যাণমূলক কাজে লাগাতে পারেন, তারপরে আল্লাহর দিনের খেদমতে লাগাতে পারেন। তো এই অপচয় চলবে না। তারপরে পোশাকের ক্ষেত্রে এমন পোশাক না হয় যাতে লজ্জা স্থান দেখা যাচ্ছে, ঢাকা আছে কিন্তু এত পাতলা কাপড় যে তাতে বাইরে থেকে ভিতর নজরে আসছে, এরকম পোশাক না। এটা হচ্ছে নীতিমালা। পোশাকের ক্ষেত্রে পোশাক এত টাইট না হয় যে যাতে ইবাদত বন্দেগী করা, চলাফেরা করা কষ্টকর, এত টাইট না হয়, চেপে ধরে আছে। আর অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি কোথায় উঁচ নিচ সব পুরো বোঝা যাচ্ছে, এইরকম পোশাক না হয়, পুরুষের হোক আর মহিলার হোক। শুধু মহিলার ক্ষেত্রে না, পুরুষের ক্ষেত্রে এত টাইট প্যান্ট অথবা টাইট জামা যাতে শরীরের প্রতিটি জায়গার ওজন বোঝা যাচ্ছে, কোথায় কত কিলো গোস্ত আছে আর হাড্ডি আছে, হ্যাঁ, সামনে পিছনে, তো এটা পুরুষের জন্য জায়েজ না। জি, এইরকমই এমন পোশাক যেই পোশাক পরার পরেও পোশাকের এমন কিছু শরীরের অংশ খোলা থাকছে যেগুলি ঢাকা জরুরি। হাফ প্যান্ট পরে রান খুলে ঘুরে বেড়াবেন,
এমন পোশাক পরছেন যাতে নাভির নিচে কাপড় নেমে যাচ্ছে, এই পেছন থেকে নাভির নিচে চলে যাচ্ছে প্যান্ট, তো এই চলবে না, কারণ এটা হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু সহ এটা হচ্ছে আওরাত, ঢেকে রাখার বস্তু পুরুষদের জন্য। মহিলাদের গোটা শরীর ঢেকে রাখার, সুতরাং আপনি আধা হাতের ব্লাউজ পরাবেন আপনার স্ত্রীকে, আপনার মা বোনকে, আর পেট পিঠ দেখা যাবে, এটা জায়েজ নাই, যদিও পোশাক পরে আছে, কিন্তু এই পোশাক জায়েজ নয়। তো এইরকম কিছু শর্তগুলি রয়েছে পোশাকের ক্ষেত্রে, এই শর্তগুলি যদি আপনি পালন করেন, ঠিক রাখেন, তাহলে যে কোনো ধরনের পোশাক ব্যবহার করা যেতে পারে। পোশাক সম্পর্কে এখানে বেশ কয়েকটি হাদিস নিয়ে এসছেন লেখক রহমতুল্লাহ আলাই। আমরা সংক্ষেপে সেই হাদিসগুলিকে আজকে সারার চেষ্টা করব। আবু আমির আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু